স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে তো হইতেছে আমাদের লিখনের জন্মদিন। আমার বড় ছেলে, প্রথম সন্তান, তার জন্মদিন। একদম 9তম জন্মদিন। 9 বছর পার হয়ে গেছে। কোন দিক দিয়ে যে 9 বছর পার হয়ে গেছে বলতেও পারবো না। তো আজকে হইতেছে লিখনের 9তম জন্মদিন। তো সবাই ওই জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, দোয়া করবেন যাতে বড় হতে পারে অনেক। তো ওই যে আজকে ওর জন্মদিন উপলক্ষে ভাবছি যে বাড়ির সবাই মিলে, মানে আমরা বাড়িতে যারা যারা আছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য রান্না করবো। তো আজকে রান্না করবো হইতেছে বিরিয়ানি। তো সেই জন্য মুরগি নিয়ে আসছে, আর আনছিল অবশ্য কালকে বাজারে গেছিল, পরে নিয়ে আসছে। তো আইনা মুরগিটা আবার ফ্রিজে রাখছিল, কাইটে রাখে নাই, মানে কাটা ছাড়াই ফ্রিজে রেখে দিছিলাম কালকে আনলে পরে। তো আজকে আর কি কাইটে দিতেছে লিখনের বাবা। 2টা মুরগি আনছিল, তো পরে জলে ভিজিয়ে রাখছিলাম, এখন আর কি কাটতেছে। কালকে বলছিলাম কাইটে রাখো, তো কালকে আবার সময় পাই নাই, কয় যে না আজকে থাক, কালকে কাটবো না, এই জন্য কালকে আর কি কাইটে রাখে নাই। আর আজকে আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে, বাহিরে এরকম বাতাস, মুরগি যে কাটতে বাহিরে বসবো, মানে পরে ঠান্ডায় পরে আমি বাহিরে বসতে পারবো না, ঠান্ডায় জমে যাবো, তার থেকে আমি ভিতরেই বসি। এই জন্য ভিতরেই বসে, পরে বসে তাহলে বসো, পরে আমি মুছে পরিষ্কার করে ফেলাবো না, এই জন্য আর কি এই জায়গায় বসছে। বাহিরে একবার গেছিলাম, বাহিরে গেছি, পরে দেখি যে এখন ওই যে ঘরের ভিতরে আছি, তারপরে বাতাসে শীত করতে, মানে বাহিরে আজকে প্রচুর ঠান্ডা বাতাস ছাড়ছে। এমনি যদি ঠান্ডা থাকে তাহলে অতটা খারাপ লাগে না, কিন্তু বাতাস যদি ছাড়ে তাহলে শীতে আর থাকা যায় না, এরকম আর কি, হাত পা কাঁপে তখন। কিন্তু আপনারা যারা বাহিরে থাকেন, মানে যারা শীত প্রধান দেশে থাকেন, তাদের কাছে এই শীত কিছুই না, কিন্তু আমাদের কাছে আবার অনেক কিছু। ফ্রিজের যে বরফ যে, এই কারণে বাহিরে কেমন বাতাস। এই দেখেন, এই যে কাপড়টা দেখলে বুঝতে পারবেন, দেখেন বাতাসে কাপড়টা কিরকম উঠতেছে খালি। এই যে পাতা, আজকে যে বাতাস ছাড়ছে, শীতের দিনে বাতাস ছাড়লে আরো বেশি শীত করে। কিরে তো সাও কনে, তো এই পাশে তো লিখনের বাবা মুরগি কাটতেছে, তো মুরগি কাটতে থাকুক, আর ওই পাশে আমি যাই অন্য যা যা লাগে ওগুলা রেডি করে নিই। আদা রসুন পেঁয়াজ টিয়াজ কাঁচামরিচ ওগুলা যা কাটা লাগে বাটা লাগে ওগুলো সবকিছু করে নিই। বেলুন এখনই না, তো বেলুন রাত্রে ফুলাইবে, এখন তো মাত্র দুপুর। তো মিষ্টির কার্টুনের মধ্যে পেঁয়াজ রসুন মিশি, তো এখন আমি একটু কাইটে নেই। সারা আমাদের বাড়িতে বেড়াইতেছে না, ওর মামার সাথে আইছে, একাই আইছে। এটা পেঁয়াজের মানে গাছ হইতেছে পেঁয়াজ, তো আমি এগুলা কাটাকাটি করে নেই, তারপরে আবার রান্না বান্না করবো। তারপরে রান্না শেষ হইলে আবার রাতে লিখনের আছে, কেক কাটাছে, তাই না? সারা কয়টা কেক আনছি? 2টা আনছি, একটা আমার আর একটা সারা অবনীর নিলয়ের। কি করো? এই যে রান্ধবো, মাটি দিয়ে
তাহলে কালি বললে কালি আবার ধুতে সুবিধা হবে। তো এই যে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, সব কিছু কাটাকাটি শেষ, এখন রান্না করবো। তো এইটার মধ্যে রান্না করবো, সেজন্য এটা একটু মাটি দিয়ে নিলাম, যাতে হচ্ছে পরে কালি যখন হইব চুলায় রান্না করলে কালি হইব না, ওইটা ধুইতে সুবিধা হয়। ওই যে রান্না বান্নার আয়োজন করা হয়ে গেছে, তো রান্না বসে দিব। বেলাও বেশি নাই, বাজে 3:30। তো যাই হোক, রান্না বান্না করতে থাকুক, দেখতে থাকেন। রান্না করবো, সেটা এখন ধরে দিই। বাতাস আগুন নিতে যায়। চুলায় আগুন ধরে দিছি, এখন তেল দিয়ে দেই। আর আজকে বিরিয়ানি রান্নাটা কিন্তু লিখন বলছে দেখে, মানে ওরে আমি জিজ্ঞাসা করছি যে জন্মদিনে তোমার কি খাইতে মন চাইতেছে, ও বলতেছে যে বিরিয়ানি রান্না করো। এই জন্য ভাবছি তাহলে সবার জন্যই রান্না করি। তো তেল দিয়ে দেই। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেই, এলাচ আর দারচিনি, পেঁয়াজ গুলা দিয়ে দেই। এই জায়গায় তো আদা রসুন পেঁয়াজ বাটা আছে, সব একসাথে দিয়ে দেই। লবণ দিয়ে দিই। এই যে মশলা তো একটু কষে নিলাম, এখন কিছু জিরার ফাঁকি দিয়ে দিই। টক দই দিয়ে দিই। টক দই ডিপ ফ্রিজে আসলো, এই জন্য আর কি বরফ, তো গরম দিয়ে দিলাম, গরম চুলায় একদম কইলা দেবো। তো এইদিকে টক দই দিয়ে দিয়েছিলাম, টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে বিরিয়ানির মশলা, এটা দিয়ে দেই। আর ওইদিকে অনিমা আবার আমার চাল ধুয়ে এনে দিব, এই কারণে যে চালগুলা বের করে নিতেছে। বিরিয়ানির মশলার মধ্যে তেজপাতা আছে, আমি আবার তাও তেজপাতা দিচ্ছি। মাংস মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিই। মাংসের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিই, না মশলার সাথে মাংস কষিয়ে নিই, উল্টা করবেন। হ্যাঁ লিখন নিলে গো, এই যে মাছ বলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো বড়দের জন্মদিন, তোমার জন্মদিন করবো মনে। ওই বাবা দৌড় দিছে, কোন যাবে কোন যাবে যাই না। আলু পারি নিয়েছে জানি কি যে যে বেদে জল দিবেন সে বলে অবনীশ অবনীশ এদিকে এসে বলো, আসো আসো নিলাই। কোন যায় এই যে
শীত করে না? গান বেড়েছে না তোমরা খেলা করো গা, তারপরে আস্তে আস্তে করো, মানে একটু সন্ধ্যা হয়ে গেছে পরে। মাংস কষানো হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দেই। একটু তো তো এখন ঘি দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিয়ে দিছি। ঘি হলো ফ্রিজে আসছিল তো বড় হয়ে গেছে, আগে বের করার দরকার আছে। তো এই যে ঘি দিয়ে দিচ্ছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রাখবো। তো আমাদের রান্না করা হয়ে গেছে। তো বাড়িতে হাঁস এসে করছে, রান্না বান্না শেষ। ঘরে দোকা জল খেয়ে গেছি, জল খাইয়ে ভিতরে जाएगा चल है যেটা পেট ভরে জায়গা তো ওদিকে রান্না শেষ, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলাম একটু দক্ষিণ পাশে। তো অনেকে বলছেন যে আমি গরু বিক্রি করছি, বাসায় চলে যাবো সেই কারণে, কিন্তু না, আমি আসলে গরুটা বিক্রি করছি, আমার খুবই প্রয়োজন ছিল টাকার, তো সেই জন্য আমি গরুটা বিক্রি করে দিছি। তো বাসায় যাবো এটা হচ্ছে পরে সিদ্ধান্ত হয়েছে, তো আগে সিদ্ধান্ত ছিল না। তো সেই কারণে তো অনেকে বলতেছেন যে আমি গরু নাকি বাসায় যাব, এই কারণে বিক্রি করে দিছি, কিন্তু না। আর আমরা বাসায় যাব এটা আমি আমার বাবার সাথে আমি আলাপ করে তারপরে পরামর্শ করেই, সবার সাথে পরামর্শ করে আমি বাসায় চলে যেতেছি। তো বলছি বাবারে যে আমি বাসায় যাবো, বাবাও বলছে যে ঠিক আছে, তাহলে আমরা আবার এই করবো। এইরকম না যে আমরা চলে যেতেছি জায়গায় যে একবার আসুন না, তা না, আমরা প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে বাড়িতে আসবো, আইসা থেকে যাবো। কারণ বাড়িতে আর একবার ছেড়ে যেতেছি না আমি, তো যাইতেছি লিখনডে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। তো বাবাও বলছে যে ওইখানে স্কুলে ভর্তি করে দাও, তো সেই জন্য যাইতেছি। তো ওই জায়গায় ভর্তি করে দেবো লিখনডে স্কুলে, তো সেই জন্য যাওয়া। আর গরু বিক্রি করার কারণটা বললামই তো, যে আমি কী কারণে গরুটা বিক্রি করে দিলাম। তো
তো আমার আসলে বিশেষভাবে টাকার প্রয়োজন ছিল, সেই কারণে আমি গরুটা বিক্রি করে দিছি। তো অনেকে আবার কমেন্টে লিখছেন যে টাকা চাওয়ার ফোন দিয়ে গরু বিক্রি করার কথা বলতেছে। তো আমি যদি টাকা চাওয়ার ফোন দিয়ে হইতো তাহলে গরু আমি বিক্রি করতাম না। তো গরু আমি বিক্রি করে দিছি যে কারণে, সেই কারণটা তো বললামই যে আমার একটু সমস্যা হয়েছিল। তো সমস্যার কারণে আমি গরুটা বিক্রি করে দিয়ে সমস্যাটা সমাধান করছি ওই টাকা দিয়ে। তো এই আর কি, আর কিছু না। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।